বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এটি বিশ্ব মুসলিম উম্মার একটি হৃদয়ের স্পন্দন। অত্যধিক গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থানটির নাম হচ্ছে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস। এই ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস এটি আমাদের নিজস্ব সম্পদ, এটি মুসলমানের সম্পদ। এটি শুধু ফিলিস্তিনবাসীর সম্পদ নয়, আমি মনে করি এটি মুসলিম উম্মার সম্পদ। কারণ বাইতুল মুকাদ্দাস এটির নির্মাতা প্রথম নির্মাণ করেছিলেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, এবং এটিকে পরবর্তীতে সংস্কার করেছিলেন দুজন নবী, বাপ এবং বেটা। একজনের নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা দুজনে নবী ছিলেন। একবার তুর্কি সালতানাতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। একবার ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের ওই অঞ্চলের মধ্যে প্রচন্ড অর্থনৈতিকভাবে তারা ধুমড়ে মুচড়ে পড়েছিল। ওই সময় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ রহমতুল্লাহ আলার নিকট জায়নবাদী ইহুদি সম্প্রদায় তারা খলিফা আব্দুল হামিদকে বলেছিল, ফিলিস্তিনে তো দুর্ভিক্ষ চলতেছে, তা আপনাদের তো অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, আমাদেরকে একটু ফিলিস্তিনের একটু জায়গা দেন। ইসরায়েল একটু জায়গা চেয়েছিল, অল্প একটু জায়গা দেন, খালি আমাদের ভিত করতে পারি। এবং এই জায়গাটুকু নিতে চেয়েছিল অনেক অর্থের বিনিময়ে। প্রসঙ্গক্রমে বলে রাখি, ইহুদি এবং খ্রিস্টানরা এর অর্থ দিয়ে মুসলমানদেরকে কিনতে চায়। অনেক মুসলমান অর্থের লোভে পড়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। কিন্তু সেদিন তুর্কি সালতানাতের খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি তাকে যখন এই প্রপোজাল দেওয়া হলো, আমরা আপনাকে অর্থের বিনিময়ে ফিলিস্তিনের একটু জায়গা দিবেন, তিনি সেদিন তাদের কূটকৌশল বুঝতে পেরেছিলেন। তিনি দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি দেওয়া আর আমাকে জীবিত অবস্থায় কাফন পরানোর শামিল। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি দেওয়া আর আমাকে জীবন্ত অবস্থায় কাফনের কাপড় পরা সেম জিনিস। দূরদর্শী আমির বুঝতে পেরেছিলেন ইহুদিদের ষড়যন্ত্র কূটকৌশল। কিন্তু দুর্ভাগ্য, যেখানে খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি 1 ইঞ্চি মাটি দিতে রাজি হন নাই, আজকে সেই ভূমি, সেই বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিন আজকে ইহুদিদের কবজায়, ইহুদিদের ক্যাপচারে। বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে এই জায়নবাদী দুষ্ট দুরাচার বিশ্ব বেয়াদব ইহুদি গোষ্ঠী বিশ্ব মানচিত্র থেকে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের নাম তারা মুছে দিতে চায়। নাউজুবিল্লাহ। বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনের নামকে মুছিয়ে দেওয়ার জন্য তারা আজকে মরিয়া হয়ে উঠেছে।
বিশ্বের মানুষ যেন না জানে ফিলিস্তিনের নাম বাইতুল মুকাদ্দাসের নাম। মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে বিশ্ব মোরল নামের বিশ্ব হায়না। এই বিশ্ব মোরল নামের বিশ্ব হায়না গোষ্ঠী মুসলমানদের রক্তের হোলি খেলায় তারা মেতে উঠেছে। টনকে টন বোমা মেরে ফিলিস্তিনের হাজার হাজার স্থাপনাকে তারা গুড়িয়ে দিয়েছে। গত 17 মাসের রিপোর্ট বলছে 62,640 জন নিরপরাধ ইনোসেন্ট শিশু নারীদেরকে তারা নৃশংস নির্মম ভাবে গণহত্যার চেয়েও চরম হত্যা করে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। প্রায় 60 থেকে 62,000-এর মতো মানুষকে, নাউজুবিল্লাহ। নিরীহ নিরপরাধ মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তাদের এই হিংস্রতা থেকে, এই হায়েনাদের থেকে রিহাই পায়নি ছোট্ট শিশু সোনামণিটি, রিহাই পায়নি হসপিটালের বেডে কাতরানো রোগীরা পর্যন্ত নিস্তার পায় নাই, নিস্তার পায় নাই শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। লক্ষাধিক মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাস আজ আমাদের হাতছাড়া। আমার রাসূল বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা পৃথিবীর মুসলমান আজকে মুসলমান পরস্পর ভাই ভাই। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। গোটা পৃথিবীর মুসলমানরা একটি দেহের মতো। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। কোন মুসলমানের দেহের একটি জায়গায় যদি আঘাত হানে, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার হৃদয় গহীনে ঈমান থাকলে পরে ঈমানের বদৌলতে আমার হৃদয়ে সে আঘাত এসে লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবেই। প্রিয় তাওহীদি মুসলিম জনতা, আমাদেরকে খেয়াল করতে হবে ফিলিস্তিন কেন এত দামি, কেন এত মর্যাদাবান, কেন ফিলিস্তিনের জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কেন আজকে আমরা মিটিং করি, কেন মিছিল করি? এর পিছনে রিজনটা কি? কি কারণে আজকে আমরা ফুঁসে উঠেছি? সারা বিশ্বব্যাপী হরতাল পালিত হয়েছে, কারণটা কি? কারণ একটাই, ফিলিস্তিন এটা আমার সম্পদ, ফিলিস্তিন এটা মুসলমানদের প্রথম কিবলা। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিন আমার প্রথম কিবলা। আমরা আমার কিবলাকে কখনো ছেড়ে দিতে পারি না। ফিলিস্তিনের চতুর্দিকে বরকতময় করে দিয়েছেন আমার আল্লাহ। কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চার চতুর্পাশকে, চতুর্দিককে আমি বরকত মণ্ডিত করেছি তাকে আমার নিদর্শন সমূহ দেখাবার জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পবিত্র জমিনের কথা, বাইতুল মুকাদ্দাসের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ইয়া কওম দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী
কাতাবাল্লাহু লাকুম, হে আমার সম্প্রদায়, হে আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার জাতি, শুনে রাখো, তোমরা এই পুণ্য ভূমি বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো, যে আল্লাহ তোমাদের মুমিনদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এটা গোটা মুমিনদের সম্পদ হলো বাইতুল মুকাদ্দাস। সূরাতুল মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস এক নয়, দু নয়, সমস্ত আম্বিয়া ইকরামের পদচারণা। এখানে প্রায় 5000-এর মতো নবী এবং রাসূলদের আবাসস্থল হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসের ভূমি, আল্লাহর হাবিব বলেন, শীঘ্র এমন পরিস্থিতি হবে একজন ব্যক্তির কাছে তার ঘোড়ার রশি সমপরিমাণ সামান্য ভূখণ্ড সমগ্র দুনিয়া বা দুনিয়ার সমস্ত কিছু হতে অধিকতর মূল্যবান হবে। যেখানে দাঁড়িয়ে সে বাইতুল মুকাদ্দাসকে দেখতে পাবে, সেই জায়গাটুকুর দাম হবে অনেক বেশি। রাসূলুল্লাহ মেরাজ এবং ইসরা, নবীর মেরাজের সূচনা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুবহানাল্লাহ বলেন। নবীর মেরাজ হয়েছে কোন জায়গা থেকে? বাইতুল মুকাদ্দাস। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়েছিলেন, লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে নামাজ পড়িয়েছিলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। লক্ষাধিক নবী এবং রাসূল পিছনে নামাজ পড়েছিলেন। পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু যার গিফারি, যিনি গিফার গোত্র থেকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীর মধ্যে প্রথম মসজিদ কোনটি নির্মাণ করা হয়েছে? ক্বালা, নবীজি বললেন, আল মসজিদুল হারাম, এই পৃথিবীর প্রথম নির্মিত মসজিদটির নাম হলো মসজিদে হারাম, যেটার ভিত্তি দিয়েছিলেন প্রথম সাইয়্যিদুনা, মানুষের মধ্যে ভিত্তি দিয়েছিলেন আদম সফিউল্লাহ। আর প্রথম ভিত্তি যদি বলতে যাই, ফেরেশতারা প্রথম এটির ভিত্তি দিয়েছিল। জান্নাত থেকে 3টা পিলার এনেছিল, আল হান্নান ওয়াল মান্নান এবং দাইয়ান। 3টি পিলার এখনো কাবার ভিতরে আছে। 3টি পিলার ঘিরে ফেরেশতারা প্রথম ভিত্তি দিয়েছিল বাইতুল্লাহ, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হলো বাইতুল্লাহ। জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদটির নাম কি? দ্বিতীয় কোন মসজিদটি পৃথিবীর মধ্যে ভিত্তি স্থাপন করা হলো? ক্বালা, নবীজি বলেন, সুম্মাল মসজিদুল আকসা, এই পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবে ভিত্তি দেওয়া হয়েছে পৃথিবীর মধ্যে, সেটা হলো মসজিদে আকসা। কুলতু, সাহাবী বলেন, আবু যার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মাঝখানে কত দিনের ডিফারেন্স, পার্থক্য কত দিনের? আল্লাহর হাবিব বলেন, 40 আমান, 40 বছরের বড় হলো কাবা, আর 40 বছরের ছোট হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। 40 বছর বড় হলো কাবা, আর 40 বছরের ছোট হলো কি? বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসের সফরের কথা নবী হাদিসে বলছেন, সহিহ বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। 3 মসজিদ ছাড়া তোমরা নিয়ত করে অন্য কোথাও যাবে না। তার মানে গোটা পৃথিবীর মধ্যে 3টা মসজিদ সওয়াবের দিক থেকে আলাদা, গোটা পৃথিবীর মসজিদগুলো সমান সওয়াবের দিক থেকে। এক্সেপশনাল হলো 3টা মসজিদ। মসজিদে হারামে 1 রাকাতে 1,00,000 রাকাত, 1 খতম কোরআন পড়লে 1,00,000 কোরআন খতমের সওয়াব। আর মসজিদে নববী আর শরীফ, ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে পরে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে পরে
সাহাবী বলে দিয়েছেন রাসূলুল্লাহর বাণী, এক বর্ণনা আসে 25,000 রাকাতের সওয়াব, আর এক বর্ণনা আসে 1000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস এটি ওহী অবতরণ স্থল এবং নবী রাসূলগণের পুণ্যভূমি হলো বাইতুল মুকাদ্দাস। মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এটা ছিল তার বাসস্থান। যখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে তিনি গেলেন, হাজেরার সন্তান হলো ইব্রাহিম, খলিলুল্লাহর সন্তান হলো ইসমাইল। কি নাম? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হাজেরার সতীন বা অন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন হযরতে সারা, কি নাম? উনি বললেন আমার সন্তান হয় না, আর হাজেরার সন্তান হলো, একটু কষ্ট দিল, বলল যে তুমি হাজেরাকে বনবাসে দিয়ে দাও, তাকে আমার সাথে রাখা যাবে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে হাজেরাকে নিয়ে কাবার পাশে এনে রেখে দিলেন। হাজেরা শুধু চোখের পানি ছেড়ে ইব্রাহিমকে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কোথায় যাচ্ছেন? বলে আমার আবাসস্থল ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, সেখানে আমি যাচ্ছি। তা আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এই দুগ্ধপোষ্য শিশুটি, তার মুখে তো কোনো খাবার নেই, এখানে পানির কোনো ব্যবস্থা নেই। আমি তো একজন মা, আমি যদি পানি না খাই আমার তো দুধ তৈরি হবে না, আমি শিশুটিকে নিয়ে কি করব? বলে তুমি কোনো টেনশন করো না। বলে আপনি যে রেখে যাচ্ছেন এটিকে আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? বলে নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, আল্লাহর ইচ্ছায় করে। বলেন প্রাণের স্বামী, আমার একটু আবদার, আপনি আমাদের থেকে রেখে যাচ্ছেন, এই শিশুটিকে আর পাবেন কিনা? পানির পিপাসায় ছটফট করে মনে হয় মারা যাবে ইসমাইল। ইসমাইলের মা হাজেরা, আমি মনে হয় বাঁচবো না, আপনি একটু দোয়া করে যান। দেখলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথরকে আড়াল করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করলেন, রব্বানা রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিগাইরি ওয়াদিন জি যারইন। দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে রেখে যাচ্ছি, তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। নবী দোয়া করে গেলেন, নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি জি যারইন। আল্লাহু আকবার বলেন। ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতা মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহু আকবার। বলে দিলেন, আয় রব, আয় আল্লাহ, রব্বি ও মালিক, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন, এই উপত্যকায় আমি রেখে যাচ্ছি আমার সন্তান ইসমাইল এবং তারই মা হাজেরাকে রেখে যাচ্ছি। আল্লাহ আপনি তাদের খাবারের ব্যবস্থা করুন, মানুষের মনগুলোর দিকে ঝুঁকাই দিন, এই সন্তান যেন এককালে এখানে নামাজ পড়তে পারে, লিয়ুকিমুস সালাতা, তারা যেন সেখানে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের হৃদয়গুলো আপনি ঝুঁকিয়ে দিন, তাহাবি ইলাইহিম, যেন মানুষ সেদিকে ঝুঁকে পড়ে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আপনি তাদেরকে অনেক ফলফলাদি দিন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এই যে দোয়া করে গেলেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, নবী ইব্রাহিমের দোয়া। কিছুক্ষণ পরে যখন হাজেরা ডানে বামে পানির জন্য ছটফট করতেছি, একবার সাফা পারওয়া পাহাড়ে যান, একবার মারওয়ায় যান, পানির জন্য ছটফট করছে, সন্তান তো মরে যাবে।
জিবরিল আমিন এসে পায়ের আঘাত করে জমজমের পানি তৈরি হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় দোয়া করে গেলেন। উনি গিয়েছিলেন মাহাজান, ফিলিস্তিন। এটা ছিল ইব্রাহিম নবীর জায়গা। ফিলিস্তিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুণ্যভূমি ফিলিস্তিন। আজকে সেই পুণ্যভূমি ফিলিস্তিনে আজকে যে পরিস্থিতি, সেখানে এক নয় দু নয়, আমি আগেই বলেছি প্রায় ৫,০০০-এর মতো আম্বিয়া আলাইহিস সালামের আবাসস্থল হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, হাফ অফ দ্য বিউটি, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ যাকে দান করেছিলেন ইউসুফ নবীকে, তিনি তো সেখানে। হযরত লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং বাপ বেটা দুজনে সুলাইমান, দুজনের রাজত্ব করেছিল তারা ফিলিস্তিনে। দাউদ এবং সুলাইমান নবীর রাজত্বের জায়গা। হযরত সালেহ আলাইহিস সালাম সেখানে রাজত্ব করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা নবীর জন্মের স্থান হলো ফিলিস্তিন। আল্লাহু আকবার। সেই ৫,০০০ নবীর কর্মস্থল ছিল ফিলিস্তিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনা ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, লিল আলামিনা। আমি লূত আলাইহিস সালাম সহ ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে আজ্ঞাবহ করে দিয়েছিলেন, প্রবল বায়ুকে সুলাইমান নবীর জন্য অনুগত করে দিয়েছিলেন সে ফিলিস্তিনে। কত বরকতময় জায়গা হচ্ছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলেন। কেন ফিলিস্তিনের জন্য মিটিং মিছিল করি? ফিলিস্তিনের জন্য এই জন্য মিটিং করি, মিছিল করি। মার্চ ফর গাজা কেন করছি আমরা? কেন শর্ষিনার পীর সাহেব হুজুর উনি ডাক দিয়েছেন আজকে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের। কেন? দল মত নির্বিশেষে, কে কোন দলের, কে কোন গোষ্ঠীর সেটা নয়, সবাই ডাক দিচ্ছেন। যে যেখান থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গার্মেন্টস কর্মী সহ সবাই ডাক দিচ্ছে। কারণ ফিলিস্তিন হচ্ছে আরদুল মাহশার। এটা হাসরের ময়দানের সাথে এই মাঠের ইনক্লুড হয়ে যাবে। হাসরের ময়দান হবে ফিলিস্তিনে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুয়া আরদুল মাহশার ওয়াল মানশার। বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান। পৃথিবীর দুটো ময়দান হাসরের সাথে যুক্ত হবে। একটা হলো আরাফাতের ময়দান, আরেকটা হলো ফিলিস্তিনের ময়দান। সুবহানাল্লাহ। আর দুষ্ট দুরাচার, বিশ্ব লম্পট, বিশ্ব বেহায়া জাতি গোষ্ঠী, সেই বিশ্ব বেহায়া যে গোষ্ঠীটি ইসরায়েল, তারা আজকে মুসলমানদের জায়গা জোর দখল করে আজকে মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে। একটা বিড়াল মারা গেলে জরিমানা নেওয়া হয়। জাতিসংঘ হিউম্যান রাইটস, মানবাধিকার যারা দায়িত্বশীল, তারা একটা বিড়াল মারার জন্য জরিমানা নেয়, কুকুর মারলে পরে জরিমানা নেয়। আর মুসলমান ৬০-৬২ হাজার মুসলমানকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করলো। এই ব্যাপারে জাতিসংঘ বোবা হয়ে গেছে। এর পিছনে কারণ আমরাও কম না, আমরাও কম না। ৫৯ মুসলিম দেশের মরল যারা, ৫৯ মুসলিম দেশের মরল যারা, তারা বোবার মতো ভূমিকা পালন করছে। তারা আঙ্গুল চুষতেছে, দেখতেছে আমি গোটা পৃথিবীর সমস্ত ঘৃণা, গোটা পৃথিবীর যত ঘৃণা আছে সব ঘৃণাকে একত্রিত করে এই ৫৯ মুসলিম দেশের মরল যারা, আমার দেশের সহ সারা পৃথিবীর মধ্যে ৫৯ মুসলিম দেশের মরল যারা, তারা এই মুসলমানদের হত্যাযোগ্য দেখে যারা কোনো বক্তব্য দিচ্ছে না, এই রক্ত দেখে যাদের কলেজে আঘাত হাঁটছে না, রক্তক্ষরণ হচ্ছে না, সমস্ত ঘৃণা এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের উপর। কথা বলেন। ধন্যবাদ ডক্টর ইউনূস সাহেবকে, উনি ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের মাজলুমের পক্ষে তিনি বিবৃতি দিয়েছেন। আমি মনে করি ৫৯ মুসলিম দেশের প্রত্যেকেই যদি সোচ্চার হতো, আমার মনে হয় ইসরায়েল পালাবার পথ পেত না। কথা বলুন। এই জন্য ইসরায়েল, এরা তো পরগাছা। আমার রাসূল বলে দিয়েছেন, ইসরায়েল কখনো কখনো এই পৃথিবীতে তাদের নিজস্ব কোন রাষ্ট্র তারা কখনো দেখাতে পারবে না। আজকে এখানে, আজকে এখানে, আজকে এখানে, এরকম করে দেখবেন এরা বিশ্ব বেয়াদব,
এরা নবীদেরকে হত্যা করেছিল। কাদেরকে হত্যা করেছিল? নবীদেরকে হত্যা করেছিল। এই ইসরাইল নবীদেরকে যেমন হত্যা করেছে, ইসরাইল এদেরকে কম নিয়ামত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ বলেন, ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা বিশ্ব জগতের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কিন্তু শ্রেষ্ঠত্ব তা ধরে রাখতে পারে নাই। তাদের ছায়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মেঘমালা দিয়েছিলেন, তাদেরকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া দিয়েছিলেন। তারপরে ওই বিয়াদবগুলো জান্নাতি খাবার এদের পছন্দ হয় নাই। এটা কেমন খাবার? জান্নাতি খাবার ছিল, পাখিগুলো আসমান থেকে এসে গুনাহ হয়ে যেত, পাখি খাইতো। জান্নাতি পাখি তাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে জান্নাতি খাবার আসলো, কিন্তু এটা তাদের ভালো লাগলো না। আবার সকালবেলা ঘুম থেকে উঠলে সকালবেলায় গাছের পাতার উপরে হালুয়া জাতীয়, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, হেভি টেস্টি এইরকম খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। এদের মজা লাগে না, জান্নাতি খাবার এদের মজা লাগে না। এরা বলছে লান নাসবির আলা তাআমি ওয়াহিদ, এক রকমের খাবার কেমনে খাবো? আমরা জমিনে ছড়িয়ে পড়বো, আমরা পেঁয়াজ আবাদ করব, রসুন আবাদ করব, ডাল আবাদ করব, এগুলো আমরা খাবো। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। কেমন বিয়াদব জাতি, জান্নাতি খাবার যাদের পছন্দ হয় না, এরাই নবীদেরকে হত্যা করেছে। এরাই হচ্ছে ইসরাইলের গোষ্ঠী। মনে রাখবেন, ইসরাইল এরা পৃথিবীতে যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেবার নামে মুসলমানদেরকে হত্যা করছে। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? রামান নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। মনে রাখবেন, ওরা থার্ড টেম্পল তৈরি করেছে। ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসকে ভেঙ্গে ওরা টার্গেট করছে, থার্ড টেম্পল তৈরি করবে। ওদের লাল গরু চলে এসেছে, থার্ড টেম্পল তৈরি করে ওরা তৃতীয় মূর্তি তৈরি করে মনে করছে এখানকে দাজ্জালকে এখানে আসবে, দাজ্জাল আসবে। কিন্তু ওরা জানে না যে দাজ্জাল পৃথিবীর 5টি জায়গায় প্রবেশ করতে পারবে না। তার মধ্যে একটা হলো বাইতুল মুকাদ্দাসে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পারবে নাকি? কখনো পারবে না। বাসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়াম ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন এবং তিনি দামেস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনারা হতে হলুদ রঙের দুটো কাপড় পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। ঈসা রুহুল্লাহ আসবেন দামেস্কের জামে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ওরা 2টা গেট তৈরি করছে। ওরা মনে করছে এক গেটে আসবে ঈসা রুহুল্লাহ, আর এক গেট দিয়ে আসবে দাজ্জাল। কিন্তু ওরা জানে না ঈসা রুহুল্লাহ আসবেন, ওনার গায়ে দুটো হলুদ রঙের কাপড় থাকবে। কয়টা? 2টা হলুদ রঙের কাপড় থাকবে। উনি 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। সহিহ মুসলিমের হাদিস, 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। শারকি দেমাশ বাইনাল মাহরুদিতাইন বলে দেওয়া হয়েছে, 2জন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম ঝরবে, আর যখন মাথা উঁচু করবেন তখন তার স্বচ্ছ মুক্তার মতো ঝরতে থাকবে। তার চেহারা থেকে নূর চমকাবে। তিনি যে কোনো কাফেরের কাছে যাবেন, হযরতে ঈসা রুহুল্লাহর শ্বাসটা পাওয়ার পরে, শ্বাস নিঃশ্বাস পাওয়ার সাথে সাথে কাফের ওইখানেই মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাস প্রশ্বাস ততদূর পর্যন্ত পৌঁছবে। এই অবস্থায় তিনি দাজ্জালকে অনুসন্ধান করতে থাকবেন। তিনি খুঁজতে থাকবেন, দাজ্জাল কই, দাজ্জাল কই। ঈসা রুহুল্লাহর শ্বাস নিঃশ্বাস, চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত কাফের যে যেখানে থাকবে স্পট ডেট। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের হাদিস। উনি যেখানে শ্বাস নিঃশ্বাস ফেলবেন ওইখানে মানুষগুলো সব মরে যাবে। সামনে শুধু দাজ্জালকে উনি খোঁজ করবেন। অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাসের লুদ, কি নাম? লুদ নামক দরজার কাছে দাজ্জালকে পাবেন। রাসূল বলেন, ওয়া ইন্নাহু সায়াজহারু আলাল আরদি কুল্লিহা গায়রাল হারাম ওয়া বাইতুল মুকাদ্দাস। দাজ্জাল সব জায়গায় যাবে, 2টো জায়গায় যেতে পারবে না। এই হাদিসে আছে, সেটা হলো বাইতুল্লাহ যেতে পারবে না দাজ্জাল, আর যেতে পারবে না বাইতুল মুকাদ্দাসে। আরেক মনে আসে মদিনার এরিয়ার মধ্যে, হেরেমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তুরে সাইনা ওয়া তিনি ওয়া জাইতুন ওয়া তুর সিনিন, এখানেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। থার্ড টেম্পল তৈরি করি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে, মুসলমানদেরকে তারা আঘাত করছে। আল্লাহর পছন্দনীয় ভূমিটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলার জন্য কসম করেছেন, ওয়া তিনি ওয়া জাইতুন ওয়া তুর সিনিন। আর তিন এবং জাইতুন এটা হলো মূলত বাইতুল মুকাদ্দাসের কাছে। হযরত মূসা আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন শেষ ইচ্ছা জানতে চেয়েছিলেন, আপনার জীবনের শেষ ইচ্ছা কি? তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের পাশে আমার জন্য দাফন করা হয়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও বাইতুল মুকাদ্দাসের কাছে দাফনের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন।
এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন সূর্য চলমান, বলেন সূর্য কি? আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 38 নম্বর আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাকের অন্যতম নিদর্শন হলো সূর্য, যা তার গন্তব্যের দিকে চলমান থাকে। এটা হলো মহাপ্রাক্রান্ত এবং প্রজ্ঞামের নির্ধারণ। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন চন্দ্র সূর্য এটা চলমান। বলেন চন্দ্র এবং সূর্য কি? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই চলন্ত সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু একটা জায়গায় চলন্ত সূর্য কয়েক ঘন্টার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। সেই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। আল্লাহু আকবার। ফিলিস্তিনের উপর সূর্য কয়েক ঘন্টা দাঁড়িয়েছিল। সূর্য ডানেও না, বামেও না, সামনেও না, পিছনেও না, স্টপ হয়ে গিয়েছিল সূর্য। সুবহানাল্লাহ বলেন। দলিল মুসনাদ আবি ইয়ালার সহিহ হাদিসের মধ্যে আসছে, ফাগাজা ফাদানা মিনাল কারবাতি সালাতিল আসর আও কারিবাম মিন যালিকা ফাকালা লিশ-শামসি ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। হযরত ইউশা ইবনে নূন, সুবহানাল্লাহ বলেন, হযরত ইউশা ইবনে নূন ছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান উজির। কেউ বলেছেন তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। ইউশা ইবনে নূন তিনি যুদ্ধ করছিলেন ফিলিস্তিনে। কোন জায়গায়? ফিলিস্তিনে যুদ্ধ করতে করতে যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে তিনি পৌঁছে গিয়েছিলেন। তাদের উপর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা সলাতুল আসর, আসরের নামাজ। আসরের নামাজ পড়বেন, আবার বিজয়টাও খুব সুনিশ্চিত কাছাকাছি, আসরের নামাজ পড়তে যাবেন। এই জন্য সূর্য ডুবে যাচ্ছে, উনি যদি এই মুহূর্তে আসর পড়তে যান তাহলে যুদ্ধে তিনি পরাজয় বরণ করবেন। সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকে মা'মুরাতুন, রা সূর্য তুমি আল্লাহর ওয়ার্ডারে চলো, ওয়া আনা মা'মুরুন, আর আমিও তো আল্লাহর ওয়ার্ডারে চলি। আল্লাহুম্মা হাবিসহা আলাইনা, তিনি সূর্যের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই মুহূর্তে সূর্যটাকে বাইতুল মুকাদ্দাসের উপর তুমি স্টপ করে দাও, সূর্য যেন ডুবে না যায়। হুবিসাত, সূর্য তখন স্টপ হয়ে গেল, সূর্য আর সামনে চলতে লাগলো না। হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, এমনকি আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আল্লাহু আকবার। কয়েক ঘন্টা সূর্য রইল। হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, দোয়া করলেন, মুনাজাত করলেন। এরপরে বিজয় লাভ হলো। বিজয়ের পরে আবার সূর্য ডুবে গেল। সূর্য দণ্ডায়মান হওয়ার জায়গা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। চির গৌরবের বীরত্ব গাথা ভূমি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উত্তুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। অবশ্যই তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি তোমরা জুলুমের পুনরাবৃত্তি না করো, জুলুম, নির্যাতন, নিপীড়ন পুনরাবৃত্তি করা যাবে না। আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলাদ-দ্বীন যাহিরিনা লিআদুক্কিহিম। মনে রাখো, কিয়ামত পর্যন্ত একটি দল এরা বিজয়ের উপর বিজয় সুনিশ্চিত নিয়ে টিকে থাকবে। এরা বাইতুল মুকাদ্দাসে যাবে, যুদ্ধ করবে, কোন শত্রু তাদের শত্রুতা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত একটি দল এরা পৃথিবীর জমিনে টিকে থাকবে, এরা বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে। আমি মনে করি ফিলিস্তিনের বিজয়, বাইতুল মুকাদ্দাস অচিরেই মুসলমানদের কবজায় চলে আসবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা হচ্ছে। অনেকেই বলছেন, হুজুর এত মানুষ মারা যাচ্ছে, কই আল্লাহ কি নাই? আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে? যদি কোনো ভিসা না লাগতো, বিমান না লাগতো, বিমান ফ্রি করে দিত, বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ যুবক আশিকে রাসূল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। কে বলেন আমরা প্রস্তুত আছি না নাই? ফিলিস্তিনের আমাদের একটাই দাবি, বিশ্ব মুসলিম ঐক্য করো। ফিলিস্তিন, মনে রাখবেন, ফিলিস্তিন বিশ্ব মুসলিম ঐক্য করতে হবে। ফিলিস্তিনকে ইসরায়েল মুক্ত করতে হবে। কি বলেন? ঐক্য করার প্রয়োজন আছে না নাই? দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হব। আজকের প্রোগ্রাম আছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, শর্ষিনা হুজুর ডাক দিয়েছেন আগামী কালকের মার্চ ফর গাজা সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে
একেবারে সরওয়ার্দী মোহনা থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এখানে চলবে লক্ষ লক্ষ মুসলমান যুবক, কে কোন দলের, কে কোন মতের, সেটা বিচার বিশ্লেষণ করার সময় পরে সবার আস্থার জায়গা, সেন্সিটিভ জায়গা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে ইসরায়েল মুক্ত করতে চাই আমরা, ইসরায়েল মুক্ত করতে চাই। ইসরায়েল বিশ্ব হায়নাদেরকে আমরা জানান দিতে চাই, মুসলমান ফিলিস্তিনবাসীর সাথে আছে, মুসলমান জালেমের সাথে নয়, মুসলমান মাজলুমের সাথে আছে। যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, রক্ত দিতে প্রস্তুত আছি মুসলমান। হাত তুলে দেখান, প্রস্তুত আছি। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম ইহুদিদের দুই গালে। আমরা ইহুদিদেরকে কখনো সাপোর্ট করব? ইহুদিদের পণ্য বর্জন করতে হবে, ঠিক কিনা? আমরা ইহুদিদের একটি পণ্য ধরব না, ছুঁইব না। ছুঁইব না কি? সাবধান, ওদেরকে বয়কট করতে হবে, ওদেরকে বয়কট করতে হবে। ওদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না। তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদিদেরকে বন্ধু আমরা বানাবো না। আমাদের নতুন প্রজন্মকে, ইয়ং স্টার যারা, আমাদের সন্তানদেরকে শিখাতে হবে ফিলিস্তিন আমাদের জায়গা, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। যদি রক্ত প্রয়োজন হয় রক্ত দিব, যদি জিহাদ করতে হয় জিহাদে যাব, যদি ভিসা প্রসেসিং করে দেয় আমরা প্রথমে নাম লেখাবো, ফিলিস্তিনে গিয়ে জিহাদ করবো, প্রয়োজন হলো শহীদ হবো, জীবন দেব। ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে বিক্রি হতে দেব না। মনে রাখবেন, এটা আমাদের আস্থার জায়গা হলো ফিলিস্তিন। কথা বলেন, আল্লাহ আমাদের কবুল করুন। আপনারা ফিলিস্তিনের একটা ছবি এটা রাখবেন ঘরে, বাইতুল্লাহর একটা ছবি যেমন রাখবেন, মসজিদ নববীর ছবির সাথে বাইতুল মুকাদ্দাসের ছবি রাখবেন, সন্তানদেরকে শিখাই দিবেন এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। এটাকে হাতছাড়া করা যাবে না। কথা বলুন, এটা আমাদেরকে শিখাতে হবে, আমাদের সন্তানদেরকে, নতুন প্রজন্মকে শিখাতে হবে, এদেরকে জানান দিতে হবে। সন্তানদেরকে পারলেও নিয়ে যাবেন এই সব ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে, সেফ জোনে তাদেরকে নিয়ে যাবেন, এদেরকে শিক্ষা দিতে হবে, কারণ এই সন্তানরা যেন ভুলে না যায় বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, কেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমরা কেন কথা বলি, এর কারণগুলো আমরা বলে দিলাম। সাথে সাথে একথাও জানান দিচ্ছি, জালেমরা পৃথিবীতে কখনো স্থায়ী হয় কি বলেন? হয় নাকি? জালেমেরা কখনো স্থায়ী হয় না। আমাদের দায়িত্ব হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা, তাদের জন্য প্রপার ওয়েতে যদি সহযোগিতা পাঠানো যায়। ফিলিস্তিনের সেই দূতাবাস, অ্যাম্বাসাডার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করি, যারা দ্রুত তাদের কাছে সাহায্য পাঠাতে পারে তাদের সাথে যোগাযোগ করি। আমাদের প্রয়োজন মাফিক ভালো কোনো যদি এরকম ব্যবস্থাপনা থাকে তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা এবং সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হওয়া। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। দাঁড়িয়ে 4 রাকাত কাবলা জমা আদায় করুন।